তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পাপ ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো। গুরুত্বপূর্ণ একটা, নিজ অভিলাষের চেষ্টা না করো। যদি বিশ্রামবারকে আমোদদায়ক, যেটা আমার দিদিমা উনি বলেছেন, ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত, উনিও এদের কাজ দিয়েছেন, শেয়ার করেছেন, এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া, যেটা আমরা এখন বলছিলাম যেন আমরা যেন কাজ না করি, তারপরে এখানে বলা হচ্ছে নিজ কার্য সাধন না করে, নিজ অভিলাষের চেষ্টা না করিয়া নিজ কথা না করিয়া যদি তাহার গৌরবান্বিত করো, সৃষ্টিকর্তার গৌরবান্বিত যদি করি, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে। কত মূল্যবান একটা কথা। হ্যাঁ, এখানে কিন্তু বলা হয় নাই যে আমরা এই দিনে কোনো কাজ করতে পারবো না। এখানে বলছে নিজের কাজ, তার মানে সেবামূলক কাজ কি আমরা করতে পারবো না? হ্যাঁ, এখানে সেটা বলে নাই। সেবামূলক কি, আজকে যদি আপনার কেউ অসুস্থ হয়, আমরা কি তাকে হসপিটাল নিয়ে যাবো না? মানে আপনার কেউ না, আমি পথ দিয়ে যাচ্ছি, পথের ভিতরে একজন লোক অসুস্থ হয়ে পড়ে আছে, আমি কি তাকে সেবা করবো না? তাকে সুস্থতার জন্য তার পাশে দাঁড়াবো না? কারণ এটা তো কাজ। কিন্তু বলছে কি, নিজের অভিলাষের চেষ্টা যদি না করি, নিজ কার্য সাধন না করিয়া। আমরা ঈসা মসীহ আমরা জানি, আমাদের পবিত্র বাইবেলে লেখা আছে, তিনি এরকম একদিন বিশ্রাম দিনে তিনি সুস্থ করার জন্য গিয়েছিলেন। হ্যাঁ, তখন সুস্থ করার জন্য যখন গেছে, তখন অনেক লোক তার ভুল ধরতেছিল যে আপনি কেন এই কাজ করতেছেন। তখন বলছে, একটা গরু যদি গর্তে পড়ে, তুমি কি গর্ত থেকে উঠাবে না? সো আমি আজকে অনেক বিষয় বলবো না, ছোট বিষয় এবং স্বাস্থ্য বিষয় আমি বলে পেন থাকে, আমি অবশ্যই এখানে একটা বিষয় লিখে দেখাবো। হ্যাঁ, কারণ আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, প্রথম থেকে শুরু। একবারে যদি আমরা এদিক থেকে ওদিক থেকে একটু একটু করে যাই, তাহলে আমরা এই অধ্যায়গুলো, এই শিক্ষাগুলো কিন্তু আমরা ঠিক মতো ক্যাপচার করতে পারবো বা ধরে রাখতে পারবো না। তো অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা মোনাজাত করবো, আমরা তার কাছে আশীর্বাদ যাচনা করবো, তিনি যেন আমাদের জ্ঞানের দ্বার খুলে দেন। যখনই তিনি আমাদের জ্ঞানের দ্বার খুলে দেন, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু তার জন্য তো আমাদের তার কাছে বলতে হবে, তার কাছে যাচনা করতে